4টা সূরাই শিখেন, আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরাই শুদ্ধ করেন, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এ পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাছ, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না, কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, চা দোয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিচ্ছে। চা দোকান নিজ যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, কই শিখলাও তো না। কোনো ব্যক্তিতে এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লেও তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন, দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল, বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? তো দিন কি মস্কারি? বলে আখেরাত কি মস্কারিটা? আখেরাত মামুলি মনে করছেন, আমরা আখেরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয় না। বাবা, হাসরের মাঠ সেই মাঠ, 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোনো নবীরে কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ যেদিন সবাইকে কবর থেকে তুলবেন হাসরের মাঠে, সেদিন আমি ইব্রাহিমকে আল্লাহ বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ যেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা কোনো সন্তান কোনো কাজে আসবে না, সেদিন আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়াইটা, আপনি কে, আমি কে? ইউসুফ আলাইহিস সালামের দোয়া,
তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ মুসলমান মৃত্যু দিয়েন, মুসলমান হয়ে যেন মরতে পারি, আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলায়ে দিয়েন। নবীদের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন। আমি তো আপনার বন্ধু মাহবুব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। 5 ওয়াক্ত দোয়া করতেন। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ
14 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মেঘনা উপজেলাধীন রাধানগর মধ্যপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এলাকার নওজওয়ানদের উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরায়ে নূর, মানে আলো। এই সূরার 37 নম্বর আয়াত 38 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই দুই আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোবাইল হাতে ধরে রাখলে আসলে ফায়দা হয় না। মোবাইল হাতে ধরে রেকর্ড করলে দিলে কোনো কথা বসে না। এই জন্য দয়া করে যারা এই মোবাইল হাতে ধরে রেকর্ড করছে এটা বন্ধ করে দিলে ভালো, নিজের জন্য শুনলে ভালো। এমনিতেই তো আমাদের ওয়াজ মোবাইলে হাজার হাজার আছে, তো কাজে এটা তো অবসর সময়ে শুনবার মতো ব্যবস্থা আছে, কিন্তু সামনাসামনি চোখের দিকে তাকাইয়া শুনবার যখন সুযোগ মিলে এটা বহুত বড় গনিমত। যেই কোনো আলেম ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথা শোনা, এটার অনেক বড় ফজিলত, এটা ফায়দা বেশি, এটা আসর করে, প্রভাব বিস্তার করে। এই সশরীরে উপস্থিত থাকা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার দিল আছে, লিমান কানা লাহু কলবুন, তার মানে অন্তর খোলা। 2 আও আলকাস সামআ, সে তার কানকেও ওই কথার দিকে মনোযোগী করছে। অহুয়া শাহীদ, সশরীরে সচক্ষে উপস্থিত আছে। তাহলে এই তিনটা জিনিস, দিল, কান, চোখ, একসাথ হলে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথার মধ্যে ওই ব্যক্তির জন্য উপদেশ রয়েছেই রয়েছে, নিশ্চয়ই তার জন্য উপদেশ আছে। ওই ব্যক্তি কি হয়, ধীরে ধীরে জীবন বদলে, দিল খোলা, কানও খোলা, চোখও খোলা। এই জন্য চোখ দিয়ে তাকাইলে ভালো, কান দিয়ে মনোযোগ দিলে ভালো, দিলটাকে আল্লাহর কথার দিকে মনোযোগী করলে ভালো। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না, সিস্টেম নেই, সিস্টেমে নেই। এজন্য আপনি যদি জোর করে কষ্ট করে দিলের মধ্যে আল্লাহর কথার দিকে মনোযোগ দিতে পারেন, তো কিছুক্ষণের জন্য হলেও ধীরে ধীরে অন্য চিন্তা সরে যাবে, অন্য চিন্তা সরে যাবে, দিল প্রশান্ত হবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকিরের বরকতে দিল প্রশান্ত হবে, অন্তর। এই জন্য যেই কোনো মানুষ কিছুক্ষণ জিকির করলে মনোযোগ দিয়ে, অল্প সময়ের পরেই তার দিল প্রশান্তি লাগে, অন্যান্য পেরেশানি কমে যায়, ভুলে যায়। আল্লাহর জিকিরের বরকতে দিল শান্ত হয়। এই জন্য এটা সব সময়ের জন্য বলি ভাই, আমাদের যে সমস্ত মানুষ দেখবেন প্রথম কাতারে বসেও জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান করে, তখন অনেক মানুষ আছে মাঝ বয়সী লোক ঘাড় নিচের দিকে নামায় রাখে,
ইমাম সাহেবের কথার দিকে তাকায়া শোনে না। এটার একটা মূল কারণ হলো, এক হলো গাফেল, দ্বিতীয় হলো অহংকারী মুতাকাব্বির। যে বলবেন না আপনার কথা, আপনি কইবেন না, শুনতে আছি না, বুঝলেন না? শুনলেই তৈল একটা সাইয়া তেমন লাগবে এমনি, এই অহংকার, আল্লাহর কথার প্রতি আন্তরিক না। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মাল কিবির, অহংকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটা জিনিস, এক বাতারুল হক, হককে অবজ্ঞা করা, দুই গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা। মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। আর হক যত কিছু কোরআন সুন্নাহ সম্মত, এটাকে অবজ্ঞা করা। তাহলে এটা এক নম্বর। তা আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি, প্রথমটা বুঝি না। মানে দ্বিতীয়টা আমরা মোটামুটি বুঝি, যে কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করলে মানুষ মোটামুটি বুঝে, এটা বলে যে বেটা অহংকার করা যায়, বড়লোক ইতিহাস, এটারে বুঝে যে সে অহংকার করছে। কিন্তু অথচ হক, কোরআন সুন্নাহর যাবতীয় কথা, আমি গাড়িতে বসে একটা পারিবারিক গ্রামে খুব জরুরি কথা বলতেছিলাম মোবাইলে, বলতে 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 এই পর্যন্ত আসছে, একেবারে এই দরজার এন পর্যন্ত। ও চাচা জ্যাঠার গো কথা, চাচতো ভাই জ্যাঠতো ভাই গো বাড়ির জায়গা জমির এগুলা। এখন আইসা যে কথা শেষ করে 1 মিনিট দম ফালাম, মাশাআল্লাহ ফয়সাল এর আগেই ছেড়ে দিছে। এখন যাইসে তো আমি একটু জিরামু, মানে 1 মিনিট দাঁড়ামু, আর ওই ক্যাপাসিটি। ফয়সাল ছাড়লই কখন, দৌড় দিয়া গেলই কখন আমার সামনে। আমি বুঝলাম না মানুষ না জিন, আল্লাহ জান। ফয়সাল তো আমাকে অনেক মহব্বতে। চলেন, তো এই জন্য বললাম, এই আল্লাহর কথার প্রতি মনোযোগী, এটা অহংকার যে আমরা হক আল্লাহর কথার প্রতি আন্তরিক হলেন না। এই ঘাড় নোয়ায়া শোনা উচিত না, বরং আল্লাহর কথার প্রতি খুব আন্তরিকতা দেখান, খুব আন্তরিকতা। কোনোভাবেই যেন হকের প্রতি আপনার কোনো অবজ্ঞা প্রকাশ না পায়, তাহলে এটা অহংকার হবে। আর অহংকার কোরআনে আছে স্পষ্ট, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন অহংকারীদের জন্য জাহান্নামই তাদের ঠিকানা। ইবলিসকে আল্লাহ বলছিলেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আদমকে যে তুমি সেজদা করলা না, এই অহংকার করাটা তোমার জন্য ঠিক হলো। তাহলে এটাকে আল্লাহ তাআলা কি বলছেন? অহংকার। সেজদা না করাটাকে আল্লাহ কি বলছেন? তাহলে হককে অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা, এটা অহংকার। অহংকার। এজন্য কোনোভাবেই একসাথে সব বদলায় যাবে একই দিনে, এটা সম্ভব না। এক ওয়াজে আপনারা সবাই আজকে জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন, বিষয়টা এমন না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো এরকম 1-1.5 ঘন্টায় জুনায়েদ বাগদাদি হয়ে গেছেন, তা আপনি হইবেন কেন? বাইজিদ বোস্তামি নিজেও তো 1 ঘন্টায় হয়ে গেছেন, তা আপনি হইবেন কেন? কিন্তু আন্তরিক থাকা। আমার ঘাটতি আছে, আমার কমতি আছে, আমার ত্রুটি আছে, কিন্তু আমি আমার আল্লাহর কথার প্রতি আন্তরিক, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিক, ভালোবাসা আছে আমার, চেষ্টা করছি আমি আগাইতে। এই আন্তরিকতা, এই মহব্বত, এই আগ্রহ আল্লাহ তাআলা যদি গ্রহণ করে, তো অল্পের মধ্যেও আল্লাহ চাইলে অনেক দিয়ে দিন।
আপনারা শুনছেন অনেকে। একটা হাদিস আছে, এক সাহাবী সাধারণ সহজ সরল একজন সাহাবী একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হয় হবে, কিন্তু তোমার প্রস্তুতি কি সেটা কর। তুমি প্রস্তুতি কি নিয়েছ সেটা বলো। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সোজা সাদা মানুষ, খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই, তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে, আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি, আপনি রসুলকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সঙ্গী হবে, তার সাথেই হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস এই সাহাবী বলেন, মুসলমান হওয়ার পরে নবীজির সাহচর্যে আর কোনোদিন আমরা সাহাবীরা এতটা খুশি হই নাই এই কথা শুনে সেদিন যে পরিমাণ আমরা খুশি হয়েছে, যে নামাজ রোজা তো সাধ্যমতো করার চেষ্টা করতেছি, তবে আল্লাহ নবীকে খুব ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, অতএব নবী ওয়াদা দিছে যে ভালোবাসলে তারই সঙ্গী হব, তাহলে আশা করি হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হইতে পারে। এই জন্য বলি দোস্ত, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, আরে তো বেটা দেখছি কত জানে, কত বুজুর্গি কে কিতা করছে দেখছি না, এই কি বললেন এটা, হ্যাঁ এটা কি বললেন? অনেক ছেলে পেলে আছে, কোনো একটা ছেলে যদি একটু বলে চলো ভাই নামাজ পড়, আরে বাপরে, নতুন করে বুজুর্গ না হয়েছে, আজীবন করছে বাটফারি, অনাইছে তাই নে নামাজ পড়তে। এটা কি করলো? কাকে অবজ্ঞা করলো? কাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো? সে তোমাকে নামাজের কথা বলছে, সে তোমারে আল্লাহর কথা বলছে, সে তোমাকে আখিরাতের কথা বলছে। হ্যাঁ, এজন্য দ্বীনকে অবজ্ঞা করা, ইসলামের কোনো একটি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো একটি হুকুম আহকামকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা আরবিতে বলে, এটা কুফরি। এটা মনে রাখবে, ইসলামের কোনো একটি বিধান, শরীয়তের এক বিন্দু কোনো একটি বিধানকে, একেবারে একটা জুজ, একটা অংশকে, 4 রাকাত নামাজ সামনে 1 রাকাত, একটা রুকু, একটা সেজদা, একটা সুবহান রাব্বিয়াল আযীম, এই একটা জাররা পরিমাণ একটা জুজকে অস্বীকার করা, এটা কুফরি। অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও কুফর, এটাও কুফর। এটা মস্কারি না। কোন আলেমে দ্বীনকে আপনি অবজ্ঞা করলেন, তুচ্ছ করলেন, কেন? হুজুর হওয়ার কারণে, এই তো না। তো ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন দাড়িওয়ালা যুবককে কেন অবজ্ঞা করলেন? দাড়ি রাখছে অল্প বয়সে, এজন্য তো না। ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন স্কুল পড়ুয়া ছেলে টুপি মাথায় দিছে, তারে অবজ্ঞা করলেন, টিটকারি মারলেন, কি জন্য? টুপি মাথায় দিছে এই জন্য তো। আচ্ছা, হাসরের ময়দানে টের পাবে, হাসরের ময়দানে টের পাবে। কোন অল্প বয়সী মেয়ে বোরখা পড়ছে, এজন্য তাকে টিটকারি করলেন, তো ঠিক আছে, কাকে টিটকারি করলেন? বোরখাকে তো না। অপেক্ষা করেন, হাসরের ময়দানে টের পাবেন, যখন দেখবেন ইমানই হারিয়ে গেছে। এজন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি, বাপ, বয়স্ক বাপ, ইসলামের যেই কোনো বিষয় নিয়ে কথা বলতে খুব সতর্ক, খুব সতর্ক, খুব সতর্ক। আমার একদিন একজনে বলছে যে এক আল্লাহর বান্দা পাগড়ি মাথায় দিতেছে নামাজের সময়,
তা আরেকজন পাশের থেকে বলতেছে, সে বলছে আমারে হুজুর আমারে কয় এসব তেনা বান্ধনের টাইম এখন নাই, এসব তেনা তুনা বান্ধনের টাইম এখন আর কি না, অন মাটি কাটানোর টাইম। অন কি মাটি কাটানোর টাইম? তাহলে তেনা বান্ধনের টাইম যেহেতু নাই, তো কিটা করতো তুই ক, তো মাটি কাটতো, বুঝছে? সেটা কি বললা তুমি? কাকে অবজ্ঞা করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করছেন শত শতবার, হাজার হাজার বার। তাইলে আমি পরিধান করি নাই এখন, এটা হলো একটা বিষয়, আর তো আমি অবজ্ঞা করছি, এটা ভিন্ন বিষয় না? এই জন্য ছেলেরা, বাবা তোমাদের কবুল, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা, কোনোভাবে অবজ্ঞা করা ঠিক না। এর দ্বারা অহংকার হয়, কুফরি হয়, মুশকিল আছে অনেকভাবে। আমি আপনাদের কাছে সব সময় আমার একটা ছোট্ট আবদার, প্রিয় ভাই, ইসলাম সম্পর্কে, নিজের ঈমান সম্পর্কে মজবুতির সাথে জানা দরকার। আমরা ঈমানটাকে অনেকটা মামুলি মনে করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য এটা পারলেই মনে করি যথেষ্ট। না রে ভাইয়া, এই বাক্য এটা শুধু মুখস্থ পারা যথেষ্ট না, এটা তো ঈমানের কালেমা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, বুখারী মুসলিমের হাদিস, সর্বশ্রেষ্ঠ কোরআনের পরে কিতাবের হাদিস, যে ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা শাখা প্রশাখা রয়েছে। আর মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম গবেষণা করে বের করছে নবীজির সবগুলো কথা থেকে যে ঈমানের 77টা শাখা। কয়টা? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই 77টি শাখার মধ্যে একটি বড় প্রধান শাখা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটা বলা। তাহলে এটা তো যত মোটাই হোক, এটা একটা শাখা, কথা বোঝেন নাই আমরা? তাহলে বাকি 76টা শাখা, সেগুলা কি? সেগুলা এক মুমিনের জানার কোনো দরকার নাই? সেই 76টা আমার কাছে আছে না নাই, এটা কি মিলানো দরকার না? বলে আমার কাছে ছোট বই আছে, আমি আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, যার কাছে আমি সবসময় আমরা যাই, ওলামায়ে কেরাম থাকি। এইবারও এই আগস্ট মাসের 1, 2, 3 দিন ছিলাম হজরতের খানকায়। ওইখান থেকে অনেকগুলো ওনার খাদেমরে সহ বই আনাইছে, এগুলো বিক্রি করার জন্য। আমি বলছি এমনি বলমু, মানুষ আল্লাহর বান্দারা কিনে। এখানে একটা বই আছে ঈমানের 77 শাখা, ছোট বই, এটা দিবে আপনাকে, দেখাবে লাস্টে যাওয়ার সময়। আরো কতগুলো সুন্দর সুন্দর বই আছে, কিনবেন। তো বলতেছি যে বোঝানোর উদ্দেশ্য হইল ঈমানের কদর করা, ঈমান সম্পর্কে জানা। আমার ঈমানের মধ্যে 3টা জিনিস ক্ষতি করে, কুফর, শিরিক, নেফাক, মানে মুনাফিকি। কুফরি করলে ঈমান ক্ষতি হয়, শিরিক করলে ঈমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ঈমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত, কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নেফাকি হয়, এটা জানা দরকার না? কই জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাইলে এর উচিত তো হাতে কলমে শিখে নেওয়া, উচিত তো হাতে কলমে শিখে নেওয়া। এই জন্য এই যে ইসলাহি মসজিদগুলো আমরা এতটা গুরুত্ব দেই যে বারবার হওয়া দরকার, বারবার মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, যেন মুসলমানের মধ্যে দিন শিখার প্রেরণা বাড়ে। যত শুরুতে হইতে পারে, 1 ঘন্টার জন্য হোক, 10 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, 10 বছরের জন্য হোক, যেমনে পারো, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, ছোট বাচ্চা, প্রত্যেককে আল্লাহর দ্বীন পৌঁছানো দরকার। আল্লাহর কথা শেখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন, আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন,
তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই চারটা সূরাই শুদ্ধ করেন, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই চারটা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এ পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাছ, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে চারটা সূরা ঠিক করার জন্য সময় মেলে না, কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, চা দোয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিচ্ছে। চা দোকান নিজ যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, ওই শিখলাও তো না। কোনো ব্যক্তিতে এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি হাজার লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লেও তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন, দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল, বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? তো দিন কি মস্কারি? বলে আখিরাত কি মস্কারিটা? আখিরাত মামুলি মনে করছেন, আমরা আখিরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জ্ঞানতেন বিষয়। না বাবা, হাসরের মাঠ সেই মাঠ, ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোন নবীরে কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ যেদিন সবাইকে কবর থেকে তুলবেন হাসরের মাঠে, সেদিন আমি ইব্রাহিমকে আল্লাহ বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ যেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা কোনো সন্তান কোনো কাজে আসবে না, সেদিন আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়াইটা, আপনি কে, আমি কে? ইউসুফ আলাইহিস সালামের দোয়া, তাওয়াফানি মুসলিমান
ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ মুসলমান মৃত্যু দিয়েন, মুসলমান হয়ে যেন মরতে পারি, আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলায়ে দিয়েন। নবীদের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন, আমি তো আপনার বন্ধু মাহবুব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। 5 ওয়াক্ত দোয়া করতেন।